যে অভ্যাস ব্যবহার ভালো যত শিক্ষাও তার জানিস। অর্থাৎ একটা মানুষের মধ্যে আমরা প্রথমেই চিন্তা করি যা তার কত ডিগ্রি, কি সব পাস করেছে, কত সার্টিফিকেট আছে, সেই সব বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। অ্যাকচুয়ালি এইসব বিষয়গুলো দিয়ে শিক্ষা সঠিকভাবে হয় না। শ্রী ঠাকুর বলেছেন যে শিক্ষা ঠিক কিভাবে শিক্ষাকে ঠিক দেখতে হয়। আমাদের ছেলেরা মেয়েরা পড়তে চায় না, আমরাও ছোটবেলায় এরকম করতাম, জোর জবরদস্তি পড়ানোর চেষ্টা করে বাবা মা, আমরা সেগুলো পড়ার চেষ্টা করেছি। তারপর পড়া মাথায় ঢোকে না, সেই পড়া জোর জবরদস্তি করে বিভিন্ন সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ পাস করেছি এবং তারপর বিভিন্ন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। ঠাকুর বলেছেন চাকরি মানে চাকর হওয়া। অর্থাৎ আমরা যারা এই চাকরির জন্য অনলাইনে ঘুরছি সবাই চাকরি পাইনি, সবাই চাকরি পাবেও না। তাহলে বাকিরা করবে কি? তাদের অভ্যাস ব্যবহার কি করে করে উঠবে? ঠাকুর বলেছেন প্রথম বিষয় হচ্ছে দক্ষ হওয়া। দক্ষ কিভাবে হবে? দীক্ষা নিতে হবে। সদ্গুরুর দীক্ষায় আসো, তাহলে তোমার প্রত্যেকে যারা আমাদের আশেপাশে যারা রয়েছে প্রত্যেকে দক্ষ হওয়ার একটা চেষ্টা চালাবে, দক্ষ হওয়ার একটা পথ খুঁজে পাবে। এবং শুধু তাই নয়, সেই সঙ্গে ঠাকুর বলেছেন একটি মানুষের স্বাধীন মুক্ত হওয়া উচিত, একটি মানুষের চরিত্রবান হওয়া উচিত। আমরা দেখছি যে আমাদের চারপাশে শিক্ষিত মানুষেরা কি কাণ্ড করেছে, কি কাণ্ড করছে, কি চলছে। অর্থাৎ এই জাগতিক বিভিন্ন বিষয়ে যদি আমরা আত্মস্থ করতে চাই, সে আত্মস্থ আমরা একদিনে সব করতে পারবো না। কিন্তু সাধারণ বিষয়গুলো যদি ঠাকুর যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো যদি আত্মস্থ করার চেষ্টা করি তাহলে আমরা পারবো। বাচ্চাদের একটা কথা বলেছেন যে আমরা প্রত্যেকে সপ্তাহ স্মরণের একটা লাইনকে একদিন পড়বো, সপ্তাহে একদিন সপ্তাহ স্মরণ ধরবো। যদি আমরা প্রত্যেকে সপ্তাহ স্মরণে একটি লাইনকে চরিত্র মতো করতে পারি তাহলে আমরা দক্ষ হচ্ছি। আমরা স্কুলের পাঠে কোনো ইথিক্স ছিল না, স্কুলের পাঠে কোনো নীতি কথা নেই। স্কুলের পাঠে, কলেজের পাঠে আছে কিছু বিষয় যেগুলো পরীক্ষা দিয়ে পাস করা যায়। ইথিক্স তাহলে কোথায় শিখবো? ইথিক্স শেখার জন্য গ্রুপে ধরা। তিনি ঠাকুর কি বললেন যে চোখ না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল হবে। অর্থাৎ শিক্ষা কখন দিতে হবে, দীক্ষা কখন দিতে হবে? একজন ছোট ছোট যারা আমাদের ভাই বোনেরা এখানে বসে আছে তাদের 12 বছর ধরে দীক্ষা দিতে হবে। তারা দীক্ষা নিয়ে সঠিক পথে দক্ষতায় চলবে, আগামী দিনে চরিত্রবান দেশের নাগরিক হবে। একজন গুরু ভাই দীক্ষা নিতে চাইনি, জোর জবরদস্তি আপনি শিক্ষক দীক্ষা নেবেন না, আমার দীক্ষা নিয়ে যদি তোর সমস্যা হয় তাহলে 1 মাস পরে ছেড়ে দিন। ও বলছে 1 মাস পরে ছাড়ার চান্স আছে, তাহলে কেন? এমন পরিস্থিতি একজন শিক্ষক তিনি ভাবতেন বিশাল জ্ঞানী, দীক্ষা নিয়ে 1 মাস পরে সে ছাড়ার চান্স আছে বলে দীক্ষা নেবে। দীক্ষা নিল, দীক্ষা নেওয়ার পরে সে ভালো করছে, কোনোদিন পরে ইষ্টবিধি করে, কোনোদিন করে না। 1 মাস পরে যেদিন ইষ্টবিধি 30 দিনে ইষ্টবিধি জমাইতে হয় ওই মানিব্যাগ থেকে বের করে ইষ্টবিধি জমা দিয়ে দিল। তারপর ধীরে ধীরে যখন আচার্যমুখী হলো, দেওঘরে যাচ্ছে, সে তখন ধীরে ধীরে এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছে, এত বেশি গুরুকে জেনেছে যে সে এখন ধীরে ধীরে ঠাকুরের ঋত্বিক হয়েছে, সভাপতি ঋত্বিক হয়েছে। তাহলে একজন মানুষ কি দেখে শিখবে? শিক্ষককে দেখে শিখবে। আমরা মোবাইলে চার্জ না থাকলে কি করি? মা দাদারা কি করি? আমরা চার্জ দিতে দিই, মোবাইলে চার্জ দিই, চার্জার লাগে, ফাস্ট চার্জার, যেন 10 মিনিটে হয়ে যায়, 15 মিনিটে হয়ে যায়। তাহলে আমাদের যখন মনের আপত্তি, মনের সমস্যা হচ্ছে, আমাদের আচরণমুখী হতে হবে, আমাদের চার্জ হয়ে উঠবো। আপনারা দেখবেন যারা দেবঘর থেকে ফিরেছেন তাদের 10 দিনের যে চলন বলন সেই চিন্তাধারা 1 মাস পরে সেই চিন্তাধারা অনেক পাল্টে যায়। সুতরাং অনবরত গুরুমুখী হন, আচার্যমুখী হন, দেবগুরুমুখী হন। ঠাকুর সন্তান সময় বলেছেন যে বিনয়ের মতো সম্মানকারক আর কিছু নেই। শ্রী ঠাকুর বলেছেন যে জ্ঞানের মতো আর কোনো দৃষ্টি নেই, বিশ্বাসের মতো কোনো সিদ্ধি নেই। তাহলে বিশ্বাস, শ্রী ঠাকুর বলেছেন যে তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা কীর্তনে ঝাঁপ দাও, সৎসঙ্গে যাও, আমি তোমাদের উন্নতির জন্য ভাববো। আমাকে তোমরা অন্ধবিশ্বাস করো। শ্রী ঠাকুর এই কথা বলেছেন।
আমরা যখন প্লেনে উঠি ড্রাইভারকে দেখেছি, প্লেনের চালককে পাইলটকে কোনো সময় দেখেছি? দেখিনি কেউ। আমরা বিশ্বাস করি যে আমি যদি এখানে ফ্লাইটে উঠি, আমার এখন ব্যাঙ্গালোরে যাওয়ার কথা, ঠিক পাইলট ব্যাঙ্গালোরে পৌঁছে দেবে। ট্রেনের চালককে দেখে আমরা ট্রেনে উঠি না, বাসের চালককে দেখে বাসে উঠি না। তাহলে এত বিশ্বাস আমাদের। ডাক্তারবাবু যে প্রেসক্রিপশন করে দেন, সেই প্রেসক্রিপশনের খুব অন্ধবিশ্বাস অনুযায়ী আমরা প্রত্যেকটা ওষুধ খাই করে সুস্থ হই। তাহলে সেটি ঠাকুর 5টি উপদেশ দিয়েছেন। জগন্নাথ দৃষ্টিবিধি খুব ভালো করে করার কথা বলেছেন। আমরা দীক্ষা নিয়ে সেগুলো করছি না। আমরা দিনে দিনে আমরা পকেট থেকে বের করে দৃষ্টিবিধি জমা দিয়ে দিচ্ছি। দৃষ্টিবিধি করার সঠিক যে মানবিক যে সময়, সেই সময় মেনটেন করছি না। সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে আজকে থেকে করব। এবং আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের প্রত্যেককে শ্রী ঠাকুরের মহিমার কথা জানাবো, তাদেরকে আমরা যাজন করব। এইটুকু কথা বলে প্রত্যেকের মঙ্গল সাধনা শ্রী ঠাকুরের